আজ আমি এক্সপ্লেইন করব মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভিটি। এই মুভিটিতে সাকিব খানকে এক অন্য লেভেলে প্রেজেন্ট করা হয়েছে, তাই মুভিটি পুরোপুরি এনজয় করতে চাইলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন। আর শুধুমাত্র এক্সপ্লেইন দেখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গল্প শুরু হয় স্কুলের বাথরুমে এক ছেলে এক মেয়েকে চুমু দেওয়ার মধ্য দিয়ে। তো টিচার তা দেখে ফেললে ছেলেটিকে শাসন করে। তখন ছেলেটি টিচারকে রক্তাক্ত করে ফেলে। এরপর ছেলেটির বাপ টিচারের বাড়িতে গিয়ে ব্যাপারটা ধামাচাপা দিতে চাইলে টিচারের ওয়াইফ না করে। তখন বাপ টিচারের ওয়াইফকে মেরে ফেলে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ছেলের। পরবর্তীতে আমরা জানতে পারি ছেলেটির নাম আরিয়ান মির্জা। এরপর গল্প দেখানো হয় বেশ কয়েক বছর পরেই। ততদিনে আরিয়ান মির্জা আরও হিংস্র হয়ে উঠেছে। সে নিজেকে নিজেই জানায় তার কোনো ভবিষ্যৎ নেই, তাই তো তার প্রেমিকা নিতুর বিয়ের আসরে যায় আর তাকে মেরে ফেলে। এখন কেন তাকে মারে তা আমরা সামনে জানতে পারবো। তো নিতুর হত্যার জন্য সারা দেশে আরিয়ানের ফাঁসির মিছিল চলতে থাকে। এরপর আরিয়ান কোর্টে আসলে ব্যারিস্টারের যুক্তিতর্কের মাধ্যমে জানানো হয় আরিয়ান এক্সট্রিম লেভেলের ড্রাগ অ্যাডিক্টেড। তখন আরিয়ানের পেছনের কর্মকাণ্ডগুলো দেখানো হয়। পুলিশ টিম একবার তার পেছনে তার অপরাধমূলক কাজের জন্য ধরতে যায়, কিন্তু তার বাবার জন্য পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয় এবং তাকে স্যারও ডাকে। ব্যারিস্টার কোর্টে এরপর আরিয়ান মির্জার মেয়ে কেলেঙ্কারির কথা উপস্থাপন করে। আরিয়ান সবসময় পার্টি আর মেয়ে নিয়ে ব্যস্ত থাকে। তো এক পার্টিতে নিতুর সাথে তার দেখা হয়, আর সেখান থেকে নিতুর হত্যার সূত্রপাত শুরু হয়। তখন আবার ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। তখন আমরা দেখতে পাই আরিয়ানের পার্টি আর ডান্স। তো সেখানে নিতু আসে অফিসের ডিনারে, আর সেখানে নিতু আরিয়ানকে টাকা উড়াতে দেখে সে তার চ্যারিটির জন্য আরিয়ানের কাছে টাকা চেয়ে বসে। আরিয়ান কোনো কথা না শুনে শুধু নিতুকে দেখতে থাকে, কারণ সে প্রথম দেখাতেই নিতুর প্রেমে পড়ে যায়। এরপর এক সুইটকেস ভর্তি টাকা নিতুকে দেয়, যা দেখে নিতু খুশি হয়। এরপর ড্রিঙ্কস করতে দিলে নিতু জানায় সে খায় না, তাই তাকে শরবত দেওয়া হয়, আর সেটা খেয়ে বেহুশ হয়ে পড়ে নিতু। তখন আরিয়ানের পিএস জিল্লু জানায় সহজে সে কোনো প্রস্তাবে রাজি হতো না, তাই ঔষধ মিশিয়ে দিয়েছি। আরিয়ান জানায় ও ভালোবাসার মানুষ, ওকে কিছুই করা যাবে না। তাই বেহুশ করে কিছু না করে নিতুকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন আরিয়ান নিতুর অফিসে গিয়ে নিতুকে দেখতে থাকে। এরপর সেদিনও বাসায় নামিয়ে দেয় তাকে। তখন আরিয়ান সম্পর্কে নিতুর কেয়ারটেকার খারাপ কথা জানায় তাকে। প্রুফ হিসেবে আরিয়ানের নামে নেটে সার্চ দেওয়ার কথা জানায়। কিন্তু অফিসে এসে পরের দিন নেটে আরিয়ান সম্পর্কে দেখতে থাকলেই আরিয়ান সেখানে চলে আসে। তাই অবাক হয়ে যায় নিতু, ফোনটা হাত থেকে ফেলে দেয়। এরপর আরিয়ান নীতির জন্য গাড়ি কেনার টাকা চায় তার মামার কাছে। এতে তার মামার মাথা গরম হয়ে যায়, কারণ অলরেডি 700 কোটি টাকা সে উড়িয়েছে। তার মামা বকে বলে, আর কত, এবার ওকে শেষ করতে হবে, তাহলে আমার প্ল্যানে সফল হতে পারবো। কথা অনুযায়ী আরিয়ানকে মারতে মামা লোক পাঠায়। তো তাদেরকে নিতুর সামনে এক এক করে খতম করে দেয় আরিয়ান, যা দেখে ভয় পেয়ে যায় নিতু। পরের দিন নিতুর বস বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিয়ে চাকরিচ্যুত করলেই আরিয়ান তা জেনে যায়। তাই আরিয়ান অফিসে এসে নিতুর বসকে কুত্তা পেটা করে আর নিতুর সামনে মাফ চাইতে বলে। তো বস ভয় পেয়ে মাফ চায়। তখন নিতু মাফ করে আর সাথে নিজেও সব কিছুর জন্য মাফ চায়। এরপর নিতু আরিয়ানকে বলে, আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে চান, তাই তো, চলো না, আমি রেডি। তখন আরিয়ান জানায়, ওটা চাইলে প্রথম দিনই করতে পারতাম, কিন্তু আমি তোমাকে প্রচুর ভালোবাসি। কথাগুলো শুনে নিতু জানায়, আপনাকে আমি ভালোবাসি না। আপনাকে ভালোবাসা যায় নাকি? আপনি সারাদিন ড্রাগস নেন, পাওয়ার দেখান, এরকম মানুষের সাথে সংসার করা যায় না। তাই আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, আর বিয়েও করতে পারবো না। কথাগুলো শুনে আরিয়ান অনেক হার্ট হয়। তাই বাসায় এসে তার মাথা খারাপ হয়ে যায়। একসময় নেশা করা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে। তখন তার পিএস জিল্লু বলে, এভাবে আপনি নেশা ছাড়তে পারবেন না, রিহ্যাবে যেতে হবে। তাই নেশা ছাড়তে এবার আরিয়ান রিহ্যাবে ভর্তি হয়, আর বিষয়টা সে সবার থেকে হাইড করে রাখে। তো রিহ্যাব চলাকালীন আরিয়ানের অবস্থা খারাপ হতে থাকলে জিল্লু ফোন দেয় নিতুকে। নিতু এসে আরিয়ানের কষ্ট দেখে মায়ায় পড়ে যায়। তাই সে একসময় আরিয়ানকে জানায়, আপনি আমার জন্য নিজেকে পরিবর্তন করেছেন, এটা দেখে আমার অনেক ভালো লাগছে, আমি আপনার সাথে আছি। কথাটা শুনে খুশি হয়ে যায় আরিয়ান। এরপরে আরিয়ানের সেবা করতে থাকে নিতু। আরিয়ান সুস্থ হয়ে বাসায় ফিরলে সুন্দরভাবে কথা বলে নিতু জানিয়ে দেয় ভালোবাসার কথা, যা শুনে অনেক খুশি হয় আরিয়ান। তো সেখানে আরিয়ানের বান্ধবী আসতে তার সাথে কথা বলে আরিয়ান। তা দেখে নিতু জেলাস হয়ে চলে যায়। এরপর দরজা খুলতে না থাকলে আরিয়ান বন্দুকের ভয় দেখিয়ে দরজা খোলায়। সেখানে আমরা নিতু আর আরিয়ানের ভালোবাসা দেখতে পাই। আবার নিতু থেকে থ্রেট দেওয়ার ব্যাপারটা শুনি। সেটা ছিল, আর একবার যদি বন্দুক নিয়ে তুমি আমার সাথে মশকরা করো, তাহলে আমি নিজেই নিজের মাথায় পিস্তল চালিয়ে মারা যাব। আরিয়ান জানায় আর হবে না। এরপর ফ্যামিলির একজনের বার্থডে প্রোগ্রামে নিতুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আরিয়ান। এর মধ্যে আরেক ব্যবসায়ীর ছেলে প্রিন্স নিতুকে নিয়ে খারাপ কথা বললে আরিয়ান রেগে যায়, কিন্তু ফ্যামিলির প্রোগ্রাম বলে কিছু করতে পারে না সেখানে। তো পরবর্তীতে এক পার্টিতে প্রিন্সকে পেয়ে খেল দেখাতে থাকে আরিয়ান। প্রিন্স নিতুকে নিয়ে হিসু দেওয়ার তুলনা করেছিল, তাই আরিয়ান প্রিন্সের মুখে হিসু করে দেয়। তো প্রিন্স তার অপমানের কথা বাবাকে জানায় আর বড় ভাইকে কিছু একটা করতে বলে। তখন দেখানো হয় প্রিন্সের বড় ভাই ফারহানকে।
সে একসাথে অনেক পুরুষকে মারলেই তার বাবা নাভিদ খান তাকে বিদেশে পাঠায়। সে তার ছোট ছেলে প্রিন্সকে বলে ফারহানকে দেশে আনা যাবে না, এখন ওর অনেক ঝামেলা আছে। তো সেখানে আরিয়ানের মামা এসে বলে সব কিছু হয়েছে এই মেয়ের জন্য, আমি ওকে শেষ করে দিচ্ছি, আপনি আরিয়ান আর তার বাবাকে শেষ করেন, তাহলেই খেল খতম। তো মামা লোক দিয়ে নিতুকে গুলি করালে আরিয়ানের লোকেরা নিতুকে দ্রুত হাসপাতালে ভর্তি করায় আর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিলারকে খুঁজে বের করতে বলে। এরপর জ্ঞান ফিরলে আরিয়ান দেখা করে তার সাথে। তারপর নিতুকে যে গুলি করেছিল তাকে বেঁধে কচুকাটা করে। এরপর বুঝতে পারে সেখানে তার মামাও জড়িত, তাই কৌশলে সেখানে মামাকেও ডাকে আরিয়ান। এরপর এক কোপে মেরে ফেলে তাকে। তখন আমরা বুঝতে পারি নিতুকে যে ফুলের টোকা দেবে আরিয়ান তাকে শেষ করে দিবে, হোক না সে কোনো কাছের লোক। এর মধ্যে আদিব মির্জা জেনে যায় কাজটা আরিয়ান করেছে, তাই আরিয়ানকে ডাকলে আরিয়ান বলে পার্সোনাল লাইফে হাত দিয়েছিল, তাই আমাকে মারতে হয়েছে। তো বাবা নিতুকে নিয়ে আসতে বলে বিয়ের কথা পাকা করার জন্য। পরের দিন নিতুকে নিয়ে বাবার সামনে হাজির হয় আরিয়ান। তখন নিতু আরিয়ানের বাবাকে দেখে গালি দেয়, সাথে ধরায় সিগারেট। গল্প মোড় নেয় 360 ডিগ্রির। আরিয়ান বলে এসব কি বলছো, উনি আমার বাবা। নিতু বলে আমারও বাবা ছিল। তখন দেখানো হয় নিতু আর তার বাবাকে। তো আদিব মির্জা সহ তার পলিটিক্যাল বন্ধুরা মিলে এক প্ল্যান সাজিয়ে প্রধানমন্ত্রী সহ 60 জনকে মেরে ফেলে একটা ব্লাস্টে। তো আদিব মির্জা এই ব্লাস্টে ফাঁসিয়ে দেয় নিতুর বাবাকে। তখন পুলিশ এসে নিতুর বাবাকে ধরে নিয়ে যায়। এতে নিতু আর তার ছোট বোন বাবাকে ছেড়ে তার চাচার কাছে গেলে চাচা জানায় তাদের বাবাকে একমাত্র আদিব মির্জা ছাড়াতে পারবে। তাই তারা আদিব মির্জার কাছে যায় বাবার প্রাণ বাঁচাতে। তখন আদিব মির্জা বলে যদি তুমি আমাকে সঁপে দাও তাহলে তোমার বাবা বাঁচবে। নিরুপায় হয়ে বড় বোন যায় আদিব মির্জার কাছে। তখন আদিব মির্জা বড় বোনকে রেপ করলে সেই রাতে বড় বোন সুইসাইড করে। ওদিকে তাদের বাবাকে আর বের করে নিয়ে আসে না আদিব মির্জা, যার কারণে নিতুর বাবার ফাঁসি হয়। তো নিতু আরিয়ানকে বলে তুমি হচ্ছ তোমার বাবার জীবন আর আমি হচ্ছি তোমার জীবন, তাই তোমার বাবাকে শেষ করতেই প্ল্যান করেছি আমি, তোমাকে ভালোবাসি না, এটা জাস্ট রিভেঞ্জ। তো আরিয়ান নিতুকে বোঝাতে থাকে সে তাকে কতটা ভালোবাসে, যারাই তাকে ছাড়া বাঁচতে পারবে না। নিতু তখন বলে আমি চাই তোমার বাবার ধ্বংস, তাহলে আমার বাবা শান্তি পাবে। এরপর আরিয়ান তার বাবাকে নিয়ে আসে নিতুর কাছে, তারপর সরি বলতে বলে। ছেলের ভয়ে সরি বলতে থাকে বাবা আর বলে ডিস করে সব করেছি। এরপর আমার পার্টনারদের এসে নিতুর বাবাকে ছেড়ে দেওয়ার কথা ছিল, জানালে তারা কেউ রাজি হয় না। তখন আরিয়ান জানায় সবাই এবার আমার কথা শুনবে, সবাই এবার রাজি হবে। তাই জিল্লুকে বলে সবাইকে একত্র করতে। এরপর সবাই এক হলে মেশিন গান চালিয়ে মেরে ফেলে সবাইকে। সেখানে ছিল প্রিন্সের বাবাও। এই সিনটা জাস্ট অসাধারণ ছিল। সাকিব খানের এক্সপ্রেশন একদম মুগ্ধ করে দিয়েছে। আগে অপমান আর এখন বাপের মৃত্যু, তাই প্রিন্স এবার ভাই ফারহানকে খবর দেয়। এদিকে আরিয়ান সবাইকে মেরে নিতুর কাছে আসলে নিতু জানায় সবাইকে মারলো, আমি তোমাকে বিয়ে করব না। এরপর নিতু তাকে অপমান করতে থাকলে আরিয়ান বলে তুই আমাকে ছেড়ে যাবি, আমি তোকে ছেড়ে দিলাম। এরপর চলে যেতে থাকলে পেছন থেকে এসে জড়িয়ে ধরে কান্না করে নিতু, সাথে জানায় আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি তুমি চলে যাবে। কথাগুলো শুনে আরিয়ান ভালোবাসা জাহির করতে থাকে। আরিয়ান তখন হাসি দিতে থাকে। নিতু জানায় আমার অভিনয়ে 1 সেকেন্ডে পড়ে গেলে। এরপর আরও অপমান করে, সাথে বলে তুমি 1 সেকেন্ডে আমার প্রেমে পড়েছো আর তোমাকে ছাড়তে আমার 1 ন্যানো সেকেন্ড সময় লাগবে। কথাগুলো শুনে এবার নিতুকে চর মেরে বসে আরিয়ান আর জানায় প্রতিশোধ যখন নিবি তখন 2টা কবর খুঁড়ে রাখিস, একটা তোর জন্য আর একটা আমার জন্য। তাই বলে চলে যায়। এরপর আবার নেশায় মত্ত হয়ে যায় আরিয়ান। এর মধ্যে দেশে চলে আসে ফারহান, এসে খোঁজ করে আরিয়ান আর নিতুকে। ওদিকে নেশায় মাতাল হয়ে 2 দিন পর জ্ঞান ফেরে আরিয়ানের। আবার নিতুর বাড়ির দিকে যেতে থাকে। তখন ফারহানের নির্দেশে আরিয়ানের গাড়িতে অ্যাক্সিডেন্ট করানো হয়। তখন মারাত্মক আহত অবস্থায় আরিয়ানকে হাসপাতালে নিয়ে আসে তার লোকজন। এরপর অপারেশন ঠিকমতো হলেও ডাক্তার জানায় সময় লাগবে, কিন্তু আরিয়ান জ্ঞান ফেরা মাত্রই সব ব্যান্ডেজ খুলে ফেলে। ওদিকে নিতুকেও তুলে নিয়ে আসে ফারহান। ফারহান নিতুকে মারার বদলে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আরিয়ানের কাছে খবর চলে আসে নিতুর বিয়ের কথার। তখন আরিয়ান তার সর্বোচ্চ শক্তি দিয়ে বেরিয়ে পড়ে নিতুকে মারতে, যা আমরা একদম শুরুর দিকেই দেখেছিলাম। এই পর্যায়ে এসে আমরা প্রথম সিন দেখলাম। তো নিতু ফারহানকে কবুল বলার আগে বিয়ের প্রোগ্রামে চলে আসে আরিয়ান। তারপর এক এক করে হিংস্রর মতো সবাইকে মারতে থাকে। ফারহানকে মারাটা সেরা ছিল, বর্ণনা করে বোঝানো যাবে না। প্রথমে ফারহানকে মারে, তারপর আগুন জ্বালিয়ে দেয়। এরপর সেই আগুনে সিগারেট ধরায়। সবাইকে শেষ করার পর নিতু থাকে। নিতু আরিয়ানের দিকে এগিয়ে আসলে আরিয়ান তাকে গুলি করে। আমি আমার জীবনে কোনো মেয়েকে ভালোবাসিনি, স্বপ্ন দেখিনি, কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, আর সেই তুই অন্য কাউকে বিয়ে করছিস, এটা আমি মেনে নেব ভাবছিস? এরপর গুলি করতে করতে বলে তুই আমার না তো কারো না। মৃত্যুর এক পর্যায়ে নিতু বলে যা করেছো ভালো করেছো, তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে গিয়ে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু বাবা আর বোনের খুনির পরিবারের সাথে সংসার করলেই বিশ্বাসঘাতকতা করা হবে, তাই যাই করেছো ভালো করেছো। কথাগুলো শুনে আরিয়ান ইমোশনাল হয়ে পড়ে। তাই জিল্লুকে দ্রুত হেলিকপ্টার রেডি করতে বলে। তো আরিয়ান কোলে করে নিয়ে যেতে থাকলে আরিয়ানের কোলেই মারা যায় নিতু।
এরপর আরিয়ান নিজেই পুলিশের কাছে স্যারেন্ডার করে, কারণ তার তো আর কিছুই অবশিষ্ট নেই। তারপর কি হয় আমরা শুরুতেই দেখেছি। তো কোর্টরুমে পক্ষ বিপক্ষ উকিল যুক্তিতর্কে লিপ্ত হলে আরিয়ান কোর্টে জানায়, আমি নিজের হাতে নিতুকে মেরেছি, তাই আমাকে ফাঁসি দেন। সাথে অনেক ইমোশনাল কথাবার্তা বলে নিতু সম্পর্কে। তো সব প্রমাণ সত্য হয়, আদালত আরিয়ানকে ফাঁসিতে ঝোলাতে নির্দেশ দেয়। এরপর যথাসময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করতে নিয়ে আসা হয়। তখন তার বাবা ঘড়ির টাইম দেখতে থাকে। তারপর নির্দিষ্ট সময় আরিয়ানের ফাঁসি কার্যকর করা হয়। ওদিকে আদিব মির্জা ঘড়ি ধরে ঠিক সেই সময় সুইসাইড করে ছেলের মৃত্যুর সাথে সাথেই। আর এখানেই শেষ হয় বরবাদ। সাকিব খান পুরো বরবাদ জুড়ে ছিলেন দুর্দান্ত। এমন সাকিব খানকে আগে কখনো কেউ দেখেনি। তাই সিনেমাটির পুরোপুরি এনজয় করতে চাইলে অবশ্যই সিনেমা হলে দেখবেন। তো মুভিটির কাহিনী কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।